আরে সেই যারা যেতে বারণ করেছিল, সেই ঠাকুমা, সেই দিদিমা, তারা তো এখন আর কেউ বেঁচেও নেই, কিন্তু আমি পড়ে আছি এখানে, দিয়ে পরে শ্রীপদ সিং কলেজে রিসার্চ করে বেড়াচ্ছি। আপনি ডাব্লিউবিসিএস এ কেন যাননি, মানে না ওই ডাব্লিউবিসি, দিকের? আমি আমি ওই রকম আমার কোনো ইন্টেনশন ছিল না, আমি একাডেমিক এবং রিসার্চ লাইনেই থাকতে চাই। ডাব্লিউবিসিএস হচ্ছে তখন কোনো চাকরি পাচ্ছিলাম না, ফ্রাস্ট্রেটেড হয়ে পরীক্ষাটায় বসেছিলাম। তো যতবারই বসেছি ওই 1 2 3 4 র্যাঙ্ক। আরে ডাব্লিউবিসিএস কি কোনো মানে খুব বিশাল মেরিট বা কিছু লাগে? ও তো যদি আমি এই এখন ফর্ম ফিল আপ চলছে এইটাতে বসে যাই, আমি আবার 1 থেকে 5-এর মধ্যে র্যাঙ্ক করে দেবো। ঠিক আছে, তোমাদের ব্যাচের তোমরা 6 জন বসো, তোমাদের 6 জনের মধ্যে 4 জন কোয়ালিফাই করে যাবে এক্ষুনি। ডাব্লিউবিসিএস বায়োটেক সাবজেক্ট আছে নাকি? না, জুলজি বা বটানি নিতে হবে। আর যদি ওগুলো ঠিক করে না পড়ে থাকো তাহলে অ্যানথ্রোপোলজি নিয়ে পরীক্ষা দিতে হবে, বায়োটেক নেই। কে তুমি, কে সায়ন দাস বলছো? হ্যাঁ হ্যাঁ, স্যার, হ্যাঁ স্যার। এক্ষুনি ফর্ম ফিল আপ হ্যাঁ করে বসে যাও। তুমি যদি ডাব্লিউবিসিএস গ্রুপ এ তে এবার কোয়ালিফাই না করো তাহলে আমার নাম বদলে দিও। তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি ফর্মটা ফিল আপ করে বসে যাও জাস্ট। গ্রুপ এ যদি কোয়ালিফাই, 9 10-এ হিস্ট্রি ভালো করে পড়েছিলে তো, নাকি ফাঁকি মেরেছিলে? হিস্ট্রি জিওগ্রাফি হিস্ট্রি জিওগ্রাফি অতটা ভালো পড়িনি। 10-এ কত নম্বর পেয়েছিলে? ক্লাস 10-এ ভালো নাম্বার ছিল না আমার। হুম। তাও স্যার আমি পড়েছিলাম ভালো করে। 586 মতো ছিল। কততে? হুম। তখন তো মনে হয় 90 পরীক্ষা 600, 700-র মধ্যে মনে হয়। তাহলে তো ভালোই ছিল, 80 some% পেয়েছিলে। তুমি বসে যাও, তুমি বসে যাও, তারপর তুমি দেখো যে তুমি পাও কিনা ডাব্লিউবিসিএস, কোনো ব্যাপারই নয়। কিন্তু পেয়ে তারপর কিন্তু কাজটা সোজা নয়। হ্যাঁ, ডাব্লিউবিসিএস এর চ্যালেঞ্জ হচ্ছে ইউ মে গেট দ্য জব, বাট দেন ইটস আ ভেরি ডিফিকাল্ট জব। তারপর তোমাকে, আমি তো অনেকগুলো অফিসার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত, তারপর মারাত্মক, তারপর তোমার এফিসিয়েন্সি টেস্ট। সেই এফিসিয়েন্সি টেস্ট কখনোই একটা প্রফেসরকে দিতে হয় না, যেটা একটা ডাব্লিউবিসিএস অফিসারকে দিতে হয়। এটা তো 100%। ঠিক আছে, পাওয়ার পর মারাত্মক এফিসিয়েন্সি বাবা। তেড়ে আসছে বিডিও অফিসে, তোমাকে পাবলিক হ্যান্ডেল করতে হবে, পলিটিক্যাল লিডার হ্যান্ডেল করতে হবে, মানে অ্যাডমিনিস্ট্রেটিভ, মানে তুমি যদি এফিসিয়েন্ট না হও বা তোমার যদি মেরিট না থাকে, তুমি কিন্তু সামলাতে পারবে না ডাব্লিউবিসিএস এর চাকরি। বুঝেছো তো? কারণ ওয়ারেন বাফেট, পৃথিবীর অন্যতম ধনী, তিনি বলেছেন যে সব থেকে বেশি টাকা আমি যদি কোনো জিনিসের জন্য কোনো এমপ্লয়িকে দিই, সেটা ম্যান ম্যানেজমেন্টের জন্য। এবং ডাব্লিউবিসিএস অফিসারদের কিন্তু ম্যান ম্যানেজমেন্ট করতে হয়, মানুষকে ম্যানেজ করতে হয়, যেটা অত সোজা নয়। উত্তর মেরু দক্ষিণ মেরু এক্সিস্ট করে এখানে। সুপর্ণা ধরো দক্ষিণ মেরু, শুভঙ্কর উত্তর মেরু। যাই হোক, এবার আমরা একটু দেখে নিই যে প্রসেসটা কিভাবে হয়। ডিএনএস 1 দিয়ে কাটা অবধি কারুর কোনো ডাউট আছে? হ্যাঁ, না স্যার। না স্যার। আচ্ছা, স্যার এরপরে অর্ডারটা একটু কোথাও সমস্যা হচ্ছিল। তো বুঝিয়ে দিচ্ছি, কোনো সমস্যা হবে না, ইজিলি বুঝে যাবে। ডিএনএস 1 দিয়ে আমি কাটলাম, মিউটেশন ঢোকালাম বা ডিফারেন্ট ভ্যারিয়েন্টস অফ দ্য জিন নিলাম, নিয়ে ডিএনএস 1 দিয়ে কাটলাম, এই অবধি কারুর কোনো সমস্যা নেই। এরপর আমি কি করব বলতো, ডিএনএটাকে ডিনেচার করব, টেম্পারেচার বাড়িয়ে করলাম। ডিনেচার করার পর আমি কোনো প্রাইমার অ্যাড করব না, আমি অ্যানিল করার জন্য টেম্পারেচারটা কমিয়ে দেব। ঠিক আছে, এবং আমি পিসিআর করব, কোনো প্রাইমার অ্যাড করলাম না। তখন কি হবে, তখন আমরা দেখতে পাবো ইন্টারনেট কানেকশন ইজ আনস্টেবল। এই ধরনের এই যে ডিফারেন্ট ফ্র্যাগমেন্টস, এগুলো ডিনেচার আমি করলাম, তারপর দেখতে পাবো ওভারল্যাপিং ফ্র্যাগমেন্টস গুলো এইরকম ভাবে অ্যানিল্ড হয়ে গেছে। আমি কোনো প্রাইমার দিইনি কিন্তু। এখানে কারোর কোনো ডাউট থাকলে বলো। সায়ন দাস, কাটলাম ডিএনএস 1 দিয়ে, এটাকে ডিনেচার করলাম, এবারে আমি টেম্পারেচার ডিনেচার কিভাবে, টেম্পারেচার বাড়িয়ে দিলাম, এবার আমি টেম্পারেচার কমিয়ে দিলাম, দিয়ে এইভাবে অ্যানিল্ড হয়ে গেছে, ওভারল্যাপিং ফ্র্যাগমেন্টস এইভাবে অ্যানিল্ড হয়ে গেল।
হলো তো? ধরো এইটার এই জায়গাটা তার সঙ্গে এইটার এই জায়গাটা, এই দুটো অ্যানিল হবে তো সায়নদা? হ্যাঁ হ্যাঁ কোনো ডাউট নেই? হ্যাঁ না দিয়ে এইবার আমি এক্সটেনশন করলাম, এক্সটেনশন করে আমি এই রকম টাইপের একটা জিনিস পেলাম। ফাইন। পুরো এক্সটেন্ডেড কিন্তু হবে না, কারণ পুরো তো ওইভাবে ফ্র্যাগমেন্ট ফ্র্যাগমেন্ট অ্যানিলিং হয়নি। ফাইনাল এক্সটেনশনের জন্য এবার আমি প্রাইমার দিয়ে পিসিআর করলাম, করে আমি এই ফ্র্যাগমেন্টস গুলো পেলাম। তাহলে জিন অর্ডারটা এরকম রিশাফলিং হলো তো, কিন্তু সায়ন হুম দাস যেটা আমি বলছি অর্ডারটা সেম থাকবে। মানে ধরো এই ফ্র্যাগমেন্টটা জিনের লাস্টে আছে তো, এটা কখনো গিয়ে হ্যাঁ এখানে বসে যাবে না, কিন্তু এটা যদি এই জিনটাতেও বসে বা এই ডিএনএটাতেও বসে, এই অ্যালিলটাতেও বসে, এটা কিন্তু গিয়ে এই জায়গাটায় বসবে। বুঝতে হুম পারছো? বলে অর্ডারটা হুম সবসময় সেম থাকবে, এ কখনো এখানে গিয়ে বসবে না, এ বসলে এই জায়গাটাতে গিয়ে বসবে। কিন্তু এই জিনটা তো নতুন ধরনের হয়ে গেল, উই গেট আ থিং লাইক দিস। কারুর কোনো ডাউট থাকলে বলো। এখানে উইদাউট প্রাইমার অ্যানিলিং হলো, এক্সটেনশন হলো, আমরা এই টাইপের প্রোডাক্ট পেলাম। কিন্তু এইটা তো কমপ্লিট জিন নয়, তাহলে কমপ্লিট জিন করার জন্য আমি কি করলাম, এবার আমি দুটো প্রাইমার দিয়ে দিলাম দুদিকে, দিয়ে তখন আমি ফুল এই জিনের এক্সটেনশনটা পাচ্ছি। ওকে, এবার তোমরা প্রাইমারটা কখন দিচ্ছি? অ্যানিলিং হওয়ার পরে? এই অ্যানিলিং এবং পিসিআরটা হয়ে এক্সটেনশন হওয়ার পর এই প্রোডাক্টটা আমি পাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ। এই প্রোডাক্টটাকে আবার আমি ডিনেচার করব, করে প্রাইমার দিয়ে পিসিআর করে ফাইনালি এইটা পাবো। 2 রাউন্ড পিসিআর। ও প্রথম রাউন্ড আচ্ছা। পিসিআর হচ্ছে গিয়ে উইদাউট এনি প্রাইমার, জাস্ট ওভারল্যাপিং ফ্র্যাগমেন্টস গুলো নিজেদের মতো অ্যানিল করছে টেম্পারেচার কমিয়ে দেওয়ার পর, এবং এক্সটেনশন হচ্ছে বাই ট্যাগ পলিমারেজ। তারপর আবার ডিনেচারেশন হচ্ছে, এবারে একেবারে আমি একটা ফরওয়ার্ড প্রাইমার দিচ্ছি, একটা রিভার্স প্রাইমার দিচ্ছি, আবার দেখো একটা ফরওয়ার্ড প্রাইমার দিচ্ছি, একবার একটা রিভার্স প্রাইমার দিচ্ছি, দিয়ে পুরো জিনিসটাকে টেনে দিচ্ছি, and we get the shuffle genes like this. It's very easy. ম্যাডাম তো নিশ্চয়ই তোমাদের ওভারল্যাপিং পিসিআর পড়িয়েছেন। আরেকভাবে আরেকটা হ্যাঁ বলো। অ্যানিলিং হওয়ার সময় অর্ডারটা কি থাকছে? অ্যানিলিং হওয়ার মানে সময় order- অর্ডারটা র্যান্ডম থাকছে, সেই র্যান্ডমটাই আমরা চাই। বুঝেছো তো? এখানে এই যে কাটলাম, কেটে ডিনেচার করলাম, করে অ্যানিলিং করতে দিচ্ছি, এটার উদ্দেশ্যটাই হচ্ছে যে অর্ডারটাকে র্যান্ডম রাখা। আচ্ছা। তো এখানে অর্ডারটা র্যান্ডম থাকছে, এবং আমি এই র্যান্ডম অর্ডারটাই কিন্তু চাই। বুঝতে পেরেছো? সেটাই আমার উদ্দেশ্য আলটিমেটলি। দিয়ে আমি এক্সটেনশন করলাম, করে এইরকম একটা জিনিস পেলাম। ইজ ইট ওকে? আরেকটা প্রসেস আমরা দেখি এখন। দিস ইজ ভেরি ইজি, এখানে এটায় কোনো কনফিউশনের কোনো জিনিসই নেই। আচ্ছা, এই জিনিস এবার বলবে স্যার এই জিনিসগুলোকে আমরা কিভাবে ক্লোন করব? হ্যাঁ, অবভিয়াসলি অ্যাডাপ্টার লাগাবে, অ্যাডাপ্টার লাগিয়ে সেটার মধ্যে ওই রেস্ট্রিকশন সাইট থাকবে, রেস্ট্রিকশন এনজাইম দিয়ে ডাইজেস্ট করবে, প্লাজমিডটাকেও রেস্ট্রিকশন এনজাইম দিয়ে ডাইজেস্ট করবে, করে ক্লোন করে দেবে। এই যে প্রোডাক্টগুলো পাচ্ছ, এগুলোই অ্যাডাপ্টার লাগাবে দুদিকে দুটো। শায়ন বিশ্বাস, অ্যাডাপ্টার কি জানো তো? হ্যাঁ স্যার, অ্যাডাপ্টার লিংকার মলিকিউল হ্যাঁ হ্যাঁ, লাগাবে, লাগিয়ে তাতে সেই অ্যাডাপ্টার মলিকিউলে তুমি ইয়ে করে ক্লোন করে দেবে প্লাজমিডে। ওকে, কোনো অসুবিধা নেই। আরেকটা কিভাবে করা যায়, আরেকটা দেখো, যে আমি অন্য একটা ভাবে করতে পারি। মানে ডিএনএটাকে ডিনেচার করে আমি একটা স্ট্র্যান্ড কিন্তু ইনট্যাক্ট রাখলাম, সেটাকে আমি কোনো ডিএনএস ডাইজেশন করলাম না, ধরো তলার স্ট্র্যান্ডটা, ঠিক আছে? আর ওপরের স্ট্র্যান্ডটাকে কিন্তু আমি বিভিন্ন জায়গা থেকে নিয়ে বিভিন্ন টুকরো করে দিচ্ছি। করার পর এবার আমি হাইব্রিডাইজেশন করব। তলার স্ট্র্যান্ডটা ইনট্যাক্ট আছে, কিন্তু মিউটেশন কিন্তু ঢুকেছে তলার স্ট্র্যান্ডের মধ্যেও। এবারের ওপরের স্ট্র্যান্ডের বিভিন্ন টুকরোগুলো এইভাবে এসে এসে জয়েন করবে তলার স্ট্র্যান্ডটার উপর। কোনো ডাউট? আমি মিউটেট করেছি দুটো স্ট্র্যান্ডকেই, কিন্তু আমি শুধু ওপরের স্ট্র্যান্ডটাকে ডিএনএস 1 দিয়ে ডাইজেস্ট করলাম, তলার স্ট্র্যান্ডটাকে ডাইজেস্ট করলাম না। ওকে? হ্যাঁ স্যার, ঠিক আছে। করলাম না। এবারে আমি হাইব্রিডাইজ করতে দিলাম, এইরকম ভাবে হাইব্রিডাইজ করলো। করার পর আমি কি
এইবারে আমি কি করব, যে এই যে গ্যাপ গুলো আছে, হ্যাঁ এই গ্যাপ গুলোকে, এরকম কিছু ওভারল্যাপিং আছে সেই জায়গাগুলোকে ডাইজেস্ট করে দেব। এই যে ওভারল্যাপিং জায়গাগুলো, এই জায়গাগুলোকে ডাইজেস্ট করে দেবো। জাস্ট আ মিনিট, কে ফোন করে বাবা? হ্যালো, আমি ক্লাস নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, যেটা হচ্ছে যে এই যে ফ্ল্যাপস গুলো যেগুলো আছে এগুলোকে ডাইজেস্ট করলাম, ঠিক আছে, গ্যাপস গুলোকে একটা পলিমারেজের সাহায্যে ফিল করলাম, এবং মাঝখানে যে নিক গুলো থাকবে, এই যে গ্যাপটা ফিল করার পর এত দূর অব্দি গেল তো একটা নিক থাকবে, এখানে এত দূর অব্দি গেল নিক থাকবে, এগুলোকে আমরা কি করলাম, আমরা লাইগেট করে দিলাম। তিনটে প্রসেস, ফ্ল্যাপ ডাইজেশন এগুলো, তারপর হচ্ছে গ্যাপ গুলোকে ফিল করা, আর নিক গুলোকে লাইগেট করা। তাহলে অনেকটা এরকম স্ট্রাকচার আমরা পাচ্ছি তো। আমরা এরকমই স্ট্রাকচার পাচ্ছি, কারণ এই জায়গাগুলো কিন্তু এটার হ্যাঁ। কমপ্লিমেন্টারি হবে। বুঝতে পারছো? এই যে ব্ল্যাক জায়গাগুলো কিন্তু এটার কমপ্লিমেন্টারি হবে, তাই না? ঠিক বলছি তো? হ্যাঁ স্যার। ওকে, তারপরে কিছুই না, এই ডেস্ট্রয় স্ক্যাফোল্ডিং মেল্ট ডাবল স্ট্র্যান্ডেড, মানে তুমি এই স্ট্র্যান্ডটাকে ডেস্ট্রয় করে দিতে পারো, দিয়ে পিসিআর করতে পারো বা নর্মাল পিসিআরও করতে পারো। তাহলে এই স্ট্র্যান্ডের টেমপ্লেট আরেকটা স্ট্র্যান্ড তৈরি হলো। হলো তো? কোনো ডাউট? এই যে ওপরের স্ট্র্যান্ডে ওটাকে 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 টেমপ্লেট হিসেবে রেখে আমি আরেকটা স্ট্র্যান্ড সিনথেসাইজ করতে পারি তো পিসিআর এ। হ্যাঁ। তো এইরকম একটা জিনিস সিনথেসাইজড হলো। if I want I can destroy this bottom strand also। নিয়ে তারপরে কি করব, এই সেম জিনিসটাকে আবার প্লাজমিডে ক্লোন করে দেব, নিয়ে সেই প্লাজমিডটাকে ট্রান্সফর্ম করব বিভিন্ন ব্যাকটেরিয়ার মধ্যে, আর দেখব যে কোন ব্যাকটেরিয়াটা ওই পার্টিকুলার জিনের এফিসিয়েন্সিটা ম্যাক্সিমাম দেখাচ্ছে। নিয়ে সেই ক্লোনগুলোকে আমরা ইউজ করব ভবিষ্যতে, লাইব্রেরিতে স্টোর করে রাখবো এবং ভবিষ্যতে ইউজ করব। ইজ ইট ওকে? তাহলে প্রসিজিয়ারটা বোঝা যাচ্ছে তো? প্রসিজিয়ারটা তো খুবই ইজি প্রসিজিয়ার, এমনিতে কোনো ডাউট থাকার কথা না। জিনিসটা বোঝা যাচ্ছে তো? স্যার প্রথমে যে দুটো স্ট্যান্ড নিচ্ছে এগুলো তো ফার্স্টে মিউটেশন করাই হচ্ছে, তারপর অবশ্যই হাইব্রিডাইজেশন মানে অবশ্যই ডাইজেস্ট করা হচ্ছে। অবশ্যই স্ট্যান্ডস আর মিউটেটেড, অবশ্যই মিউটেশন করা হচ্ছে। এনি কেসে প্রথমে মিউটেশন করা হচ্ছে, তারপর তুমি এই প্রসেস ফলো করো চাই এই প্রসেস ফলো করো, অবভিয়াসলি দিস স্ট্যান্ডস আর মিউটেটেড। হ্যাঁ, মিউটেশনটা সবার আগে করা হচ্ছে। তাহলে একটা ডাইজেস্টার, হ্যালো, হ্যাঁ বলো। একটা স্ট্যান্ড ডাইজেস্ট হচ্ছে আর একটা স্ট্যান্ড ইনট্যাক্ট থাকছে কি করে? দুটো স্ট্যান্ডই তো মানে মানে একটা এখানে করছি কাজটা, যে জিনটা নিচ্ছি এটাকে তো ওইখানে প্রথমে মিউটেশন ঢোকানোর পরে প্রথমে ডিনেচার করছি আমি, হ্যাঁ, যার ফলে স্ট্যান্ড গুলো আলাদা হয়ে যাচ্ছে। তারপরে কি করছি, যে একটা স্ট্যান্ড ইনট্যাক্ট থাকছে, এনজাইম দিলে তো দুটোই মানে তুমি টুকরো টুকরো হয়ে যাবে। ডিনেচার করে তুমি সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ সেপারেট করে নেবে, সেটা তো কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আচ্ছা, মানে ব্যাপারটা এইরকম, তুমি আমি তোমাকে একটা জিনিস বলি, এইটা করার হাজারটা উপায় আছে। ফার্স্ট হচ্ছে যে এরকম তোমাকে কেউ দিব্যি দেয়নি যে তোমাকে প্রত্যেকটা ডিএনএ মলিকিউলকেই ডাইজেস্ট করতে হবে। দ্য ইজিয়েস্ট থিং ইজ তুমি কিছু ডিএনএ মলিকিউল আনডাইজেস্টেড রাখো আর কিছু ডিএনএ মলিকিউলকে নিয়ে ডাইজেস্ট করে দাও ডাবল স্ট্যান্ডার্ড। ঠিক আছে, ভালো করে বোঝো শুভঙ্কর, তুমি 5টা ডিএনএ মলিকিউল, এই 10টা ডিএনএ মলিকিউল রাখলে গিয়ে হচ্ছে আনডাইজেস্টেড, আর 10টা ডিএনএ মলিকিউলকে তুমি ডাইজেস্ট করলে ডাবল স্ট্র্যান্ডেড। ঠিক আছে, তারপরে আনডাইজেস্টেড ডিএনএ মলিকিউল গুলোকে তুমি কি করলে, তুমি ডিনেচার করে দিলে, এবং যেগুলোকে তুমি ডাইজেস্ট করেছিলে সেগুলোকেও ডিনেচার করে দিলে, দিয়ে দুটোকে মিশিয়ে দিলে, তখন এরকম একটা জিনিস তৈরি হবে। আচ্ছা আচ্ছা, ভেবে দেখো তৈরি হবে তো। হবে। আনডাইজেস্টেড গুলোকেও তুমি ডিনেচার করে দিলে, ডাইজেস্টেড গুলোকেও ডিনেচার করে দিলে, এগুলোকে মিশিয়ে দিলে। তোমাদের মাথায় এই প্রশ্নগুলো আসছে মানে আমি একটা জিনিস তোমাদের বলছি, তোমরা পিসিআরটা খুব ভালো করে পড়ো।
তাহলে এই জিনিসগুলো বোঝা কিন্তু খুব ডিফিকাল্ট নয়, দিস আর অ্যাবসলিউটলি বেসিক থিংস। ওকে, আর কারুর কোনো প্রশ্ন? ওকে, সো আর যদি আমাদের কোনো প্রশ্ন না থাকে আমরা আর দীর্ঘায়িত করব না এটাকে। হ্যাঁ, আমরা এন্ড করি। আর এনএমআরটা কিন্তু ভালো করে একটু পড়তে হবে, হ্যাঁ, কারণ ওটা কিন্তু